আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকালবেলা উঠছি, আমি পাস্তা বানাবো। সকালবেলা উঠে ক্ষুধা লাগছে, তাই পাস্তার জন্য আটা নিয়ে নিচ্ছি। তারপর আটার সাথে সামান্য লবণ মিক্স করে নিতেছি ভালো করে। তারপরে এখানে 2 চামচ সয়াবিন তেল দিয়ে দেবো। আমার কাছে ঘি নাই, তার জন্য আমি এই জায়গায় সয়াবিন তেল মিক্স করতেছি। এই যে হাত দিয়ে ভালো করে মেখে তারপরে লবণ আর আটার একটা সুন্দর মিশ্রণ বানিয়ে তারপরে একটা ডোর মতো বানাবো। তার জন্য আমি ভালো করে মেখে নিতেছি, যেন সব জায়গায় এটা মিশ্রণ হয়ে যায়। তারপরে এই যে আমার মিশানো শেষ, এবার একটা ডো বানাই ফেলছি। এই ডোটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। ডোটা এরকমের সফট হবে। তারপরে আমি আধা ঘন্টা পরে রুটির মতো বেলে তারপর ছোট্ট গোল একটা বাটার মুখ দিয়ে তারপরে এরকম গোল গোল বানাইছি। আপনারা ইচ্ছে করলে অন্য রকমেরও বানাইতে পারেন। এটা আমি যে আমার মতো করে বানাইতেছি, ছোট্ট ঝিনুকের মতো হবে, দুই পাশ দিয়ে একটা ফুলের মতো। এই যে ছোট্ট ছোট্ট পাতলা করে বেলে নেবেন। এটা যত ছোট হবে এটা খেতে অতটা ভালো লাগে। এই যে আমি এক হাত দিয়ে ফোন ধরা ছিলাম, তাই ভালো করে দেখাতে পারি নাই। এই যে আমার বানানোর পরে এরকমের হয়েছে সবগুলো। আর এগুলো আমি লম্বা লম্বা করে বানাইছি। এগুলো একটু হালকা একটা ফুলের মতো বানাবো, ক্লিপে যেরকমের ফুল থাকে ওরকমের। একটা রুটি দিয়ে আমি এরকমের বানাইছি, আর বাকিগুলো সব আমি গোল গোল ওরকমের করে ঝিনুকের মতো করে বানাইছি। এই যে এগুলো আস্ত করে আলতো করে এগুলো পানিতে একটা একটা করে ছাড়তে হবে, জানি এগুলো মিশে না যায় কোনোটার সাথে কোনোটা। এর জন্য আমি পানিতে হালকা সয়াবিন তেল দিয়ে দিছি, যাতে এটা কোনোটার সাথে না লাগে। যে সেদ্ধ করা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ এগুলো একসাথে দিয়ে হালকা ভেজে নিব। তারপরে আমি ডিম দেবো, কারণ পেঁয়াজগুলো আমি একটু বেশি বড় কেটে ফেলছি, এর জন্য হালকা একটু তেলে আগে ভেজে নিতেছি, জানি নরম হয় এর জন্য। আর মরিচ বেশি দিই নেই, কারণ বাচ্চারা খাবে, মরিচ বেশি দিলে ওরা খেতে পারবে না, তাই অল্প করে মরিচ দিছি। এই যে পরে এই আমার ডিম, আমি এখানে 2টা ডিম ব্যবহার করছি, 2টা ডিম ইউজ করছি। এই যে ডিম দিয়ে দিচ্ছি, ডিমটাকে হালকা তেলে ভেজে তারপরে এটাকে আবার আমি সস দিয়ে দেবো যা যা লাগে বাকি। এই যে আমার ভাজা শেষ। আর এই পাশে হলো যে এই যে সসগুলো ডিপ ফ্রিজে রাখা ছিল, তাই বের করে এই যে কেটে এখন তারপরে দিব। এই যে সসগুলো সব দেওয়া ছিল না, এই জন্য মোটামুটি আমি কেটে কতটুকু বের করে তারপরে দিয়ে দিছি। আর তারপরে যে এই যে লুডুসের মশলা ছিল আমাদের ঘরে এক্সট্রা, ওইগুলো আমরা আবার দিয়ে দিছি এর ভিতরে। আমি এখানে 2টা লুডুসের মশলা দিছি, দিয়ে সব উপকরণ দিয়ে তারপরে একসাথে আবার একটু হালকা ভেজে তারপরে আমি লুডুসগুলো দিয়ে দিব। এই যে আমার ভাজা শেষ। লুডুসে এই পাস্তাগুলোতে একটু পানি ছিল, ওটা ঝরাই তারপরে আবার দিয়ে দিছি। এই যে পাস্তা দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে তারপর উঠিয়ে ফেলবো। এই যে আমি সবগুলো একসাথে মিক্স করতেছি। আমার হাত দিয়ে ধরা লাগতেছিল কড়াই, নাইলে এটা নড়তেছিল, এর জন্য আমি ভালো করে দেখাতে পারি নাই। এই যে আমার পাস্তার ফাইনাল লুক এরকম হয়েছে, খাইতে অনেক মজা লাগছিল। এই যে আমি আবার প্লেটে একটু বেড়ে নিছি খাওয়ার জন্য। এটা যত ছোট হয় তত খেতে ভালো হয়। এই যে অনেক মজা হয়েছে।